গুড মর্নিং এভরিওয়ান। আজকে 2025-এর ফার্স্ট দিন, তাই সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই ভিডিওটা হয়তো 1-2 দিন পর আপলোড হবে। 4-5টা থেকে মনে হচ্ছে না এখন অনেক সকাল, কিন্তু এখন 9টা বাজে। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে আর আকাশটা মেঘলা হয়ে আছে। এই গাছটার নাম জানি না, কিন্তু এই টাইপের গাছগুলো আমার খুব ভালো লাগে। গাছগুলোর কিন্তু খুব একটা যত্ন লাগে না। এই জায়গার ভিডিও অনেকদিন ধরে ইউটিউবে দেখছিলাম, তাই সবাই মিলে প্ল্যান করলাম আজকে এখানেই যাব। তো সেই মতো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোয়েলও অলরেডি চলে এসছে। কোয়েল আর ছোটো বোন নিচে ওয়েট করছে। আজকে 1 jan বলে রাস্তায় ভীষণ ট্রাফিক, তাই আমাদের বারবার দাঁড়াতে হচ্ছে। আর এদিকে একটা নদীও আছে, তাই অনেকে এদিকে পিকনিক করতেও যাচ্ছে। এই হলো বেঙ্গল সাফারি, আর বেঙ্গল সাফারি পার করে আমাদের আরও কিছুটা যেতে হবে। আমরা যাচ্ছি তরিবাড়ি মনেস্ট্রিতে, আর তোমরাও এখানে আসতে চাইলে শালুগড়া থেকে ডিরেক্ট টোটো পেয়ে যাবে, অথবা শালুগড়া থেকে বেঙ্গল সাফারি টোটো পাবে, সেখান থেকে ডিরেক্ট তোমরা তরিবাড়ি যাওয়ার টোটো পেয়ে যাবে। এখানে এতটা ভিড় ছিল যে আমাদের টোটোটা দূরে দাঁড় করিয়ে রেখে আমাদের এতটা হেঁটে আসতে হলো। তো আমরা চলে এলাম ইমাম মনেস্ট্রিতে। এটাকে তরিবাড়ি মনেস্ট্রিও বলে। সাইডে এরকম ছোট ছোট কোয়ার্টার আছে, আর সবগুলোই খুব সুন্দর করে সাজানো। এক কোনায় এই নাদুস নুদুস বিড়ালটা সবে একটু বসে ঘুমানোর চেষ্টা করছিল, আর তখনই আমরা ওকে ডিস্টার্ব করা শুরু করলাম। আরও আমাদের পাত্তা না দিয়ে দিব্যি ঘুমালো। তারপর যে একটু রোদে এসে বসলো, সেখানেও আমাদের অত্যাচার থেকে রেহাই পেল না। এদিকে চোখ বন্ধ, ওদিকে ঠিক লেজ নাড়াচ্ছে। এই মনেস্ট্রির একটা স্পেশালিটি হলো এখানে শুধু মেয়েদের অর্থাৎ নান্সদের শিক্ষা দেওয়া হয়, আর এখানে শুধুমাত্র নান্সরাই পুজো করে। দূরে কোয়েলার বোনের ফটো সেশন চলছে, আর এদিকে আমি আর মা ওদের ওয়েট করছি। এতক্ষণ দেখলাম মনেস্ট্রির বাইরেটা, এবার চলো ভেতরে যাওয়া যাক। আজকে বছরের প্রথম দিন বলে অনেকে এখানে এসেছে। অন্য সময় মনেস্ট্রির ভেতরে ফোন অ্যালাউ থাকে না, কিন্তু আজ ভেতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ আছে। এটি হলো ভগবান বুদ্ধের 38 ফুট উঁচু মূর্তি, যার একদিকে আছে দেবী মঞ্জুশ্রী, অন্যদিকে দেবী বজ্রপাণি। মনেস্ট্রির সিলিং আর ওয়ালগুলোতে বুদ্ধিস্ট কালচারের উপর বেস করে কি অসাধারণ কারুকার্য করা হয়েছে। দুপাশের ওয়ালে যে ফিগারগুলো আঁকা হয়েছে সেগুলো হলো বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেবদেবী ও গুরুর ছবি। এটার ব্যাপারে ঠিক জানি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে নানা রকম খাবার রাখা আছে, যেমন কেক থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, বিয়ার, অনেক কিছু। আজ বছরের প্রথম দিন বলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে ভগবানের কাছে মাথা ঠেকাতে এসছেন। তার পাশাপাশি অন্য ধর্মের মানুষরাও একত্র হয়েছেন এই ভগবানকে দেখতে। এই মনেস্ট্রিটি 1999 সালে তৈরি হয়েছিল। তারপর আজ অবধি কি সুন্দর মেনটেন করে রাখা হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ভগবান বুদ্ধের বাঁদিকে আছেন গুরু রিম্পোচে, আর ডান দিকে আছেন আরিয়াতারা। মনেস্ট্রির বাইরের ওয়ালেও এরকম সুন্দর ছবি আঁকা রয়েছে, আর এটা হলো মনেস্ট্রির পেছনের এরিয়া। চলুন একবার পেছনটা ঘুরে দেখি।
বোনকে জিজ্ঞেস করছিলাম জায়গাটা কেমন লাগছে, যেটা শুনে আমার ক্যামেরা সাই বোন পিছন করে চলে গেল। আর ওদিকে মা বেশ অনেকটা এগিয়ে গেছে আর আমাদের জন্য ওয়েট করছে। মনেস্ট্রির চারপাশে সার্কুলারভাবে এই প্রেয়ার হুইলসগুলো লাগানো রয়েছে, যার প্রত্যেকটাই লেখা ওম মানি পদ্মে হুম। এই হুইলটা একবার ঘোরানো মানে হলো এই মন্ত্রটা একবার চ্যান্ট করা। ওম মানি পদ্মে হুম কথাটার অর্থ হলো জীবনে চলার পথে যদি আমরা সঠিক উদ্দেশ্য আর বুদ্ধি নিয়ে এগাই তাহলে আমরা ভগবান বুদ্ধের মন জয় করতে পারি। যতবার এই প্রেয়ার হুইলসগুলো ঘোরাবে ততবার এই মন্ত্রগুলো জপ করা হয়ে যাবে। এটা হলো আরেকটা রেসিডেন্সিয়াল ব্লক, আর প্রত্যেকটা ব্লকেই এরকম সুন্দর কারুকার্য করা আছে। মনেস্ট্রি খোলা থাকে টিউসডে থেকে সানডে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, আর মানডেতে মনেস্ট্রি বন্ধ থাকে। মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার চললাম আমাদের টোটো খুঁজতে, আর ভিড় বলে টোটোটা বেশ অনেকটাই দূরে দাঁড় করানো হয়েছে। আর চলতে চলতে এই ছোট্ট কিট্টুটার সাথে দেখা হলো। ও সমানে আমাদের সাথে ভাব করার চেষ্টা করছিল। এখানকার বিড়ালগুলো কিন্তু ভীষণ ফ্রেন্ডলি, যেটা আমাদের ওদিকের বিড়ালের মতো দেখা যায় না। তো ফাইনালি টোটোতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই সিম্পল ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর জায়গাটা নিয়ে কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।